হতো পাশে সাহাবীগণ তিনি কত আলোচনায় থাকতাম আমি ওয়াদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জোরে হবে না নারে তাকবীর জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সে কমিটির ছেলেগুলোকে একটু গরম পানি বা চা বলেছিলাম গেল কোথায় সব পালিয়ে চলে গেছে একা বর বসে আছে সব খেয়ে আউট ভাই একটু গরম পানির ব্যবস্থা করুন দেখ আলোচনা শুরু করি ভাই অনেক কথা বলে ফেললাম আলহামদুলিল্লাহ আজকের আলোচনা করব আখিরাত সম্পর্কে কি সম্পর্কে বলেন আখিরাত দুটি মানুষের জীবনে দুটি সময় একটা দুনিয়ার সময় একটা আখিরাতের সময় আখিরাত মানে পরকাল মৃত্যুর পরে একটা জীবন আছে এটা বিশ্বাস আছে আপনাদের অনেক লোক দেখবেন অনেক দিন অসুস্থ ভুগে 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 লোকটা 6 মাস পরে মারা গেছে পাড়ার বুড়িরা বলছে যা বেঁচে গেছে খুব কষ্ট পাচ্ছিল রে যা বাবা বেঁচে গেল বলে না আচ্ছা বলুন যে মারা গেল সে কি বেঁচে গেল না তার পরকালীন একটা জীবন বাকি আছে না ও যে মরে গেল সবে ওর খেলা শুরু হলো কিছু বুঝেছেন মরে যাওয়া মানে শেষ হলো না মরে যাওয়া মানে আখিরাতের জীবনটা তার শুরু হলো কবরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আখিরাত শুরু হচ্ছে না মৃত্যু দিয়ে আল্লাহ পরকালীন জীবনটা শুরু করবে যারা কাফের দুনিয়াখোর দুনিয়ার প্রতি আকৃষ্ট গাড়ি বাড়ি টাকা পয়সা স্ত্রী চাকরি জমি জমা সম্পদ সম্পত্তি দামি মোবাইল দামি বাইক দুটো ছেলে সুন্দরী স্ত্রী তিনতলা ঘর স্করপিও গাড়ি ফরচুনা গাড়ি আইফোন পেয়েছে মাসে 1 লাখ টাকা ইনকাম করে তারে আর ধরে কে সে কি মনে করছে আমার মতো পয়সাওয়ালা আমার মতো সফল লোক আমার মতো এত যে আমি পৃথিবী কামিয়ে ফেলেছি তখন সে মনে করে যে সব কামিয়ে ফেলেছি অথচ যদি এই মানুষটার মধ্যে 5 ওয়াক্ত নামাজ গরিবকে না খেতে দেয় বাপ মাকে যদি না দেখে সন্তানদের যদি প্রকৃত শিক্ষিত না করে এই ব্যক্তিটা সবচাইতে বড় ধ্বংস শুনতে পেয়েছেন এই ব্যক্তিটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত তার চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর যদি বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কোরআন শরীফের একটা ছোট্ট সূরা সূরার নাম হচ্ছে সূরাল আসর কি নাম বলেন আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল আসর আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডাক্তার হোক আর মাস্টার হোক বিজ্ঞানী হোক আর প্রধানমন্ত্রী হোক এমএলএ হোক আর এমপি হোক যে হোক না কেন প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে শুধুমাত্র 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া বললাম আল্লাহ কারা কারা বলো আল্লাহ পাক শোনাচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সব মানুষ ধ্বংসের মধ্যে সব মানুষ ক্ষতির মধ্যে সব মানুষ ধ্বংসের মধ্যে শুধুমাত্র 4 শ্রেণীর ছাড়া 4 শ্রেণী কারা ইল্লাল্লাযীনা আমানু
যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত ভালো কাজ করেছে ওয়া তাওয়াসাউ বিল হক হকের পথে থেকেছে হকের দাওয়াত দিয়েছে 4 নম্বর সবর ওয়া তাওয়াসাউ বিস সবর সবর করেছে ধৈর্য ধরেছে ঈমান ভালো কাজ হকের দাওয়াত এবং সবর এই চারটি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আখিরাতে সফল হবে বাকি সব মানুষ কিন্তু কি বলেন ধ্বংসের মধ্যে সেদিন মাল আর সম্পদ কিয়ামতে কোনো কাজে লাগবে না আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুম ওয়াকুদুন নার তৃতীয় পারা সূরা আল ইমরানের 11 নম্বর আয়াতে একদম উপর থেকে একটা লাইন নিচে আল্লাহ গরম পানি কি এটা আমি তো বললাম একটা ফ্লাক্স করে একটু চা একটা মানুষের ছেলে কোথায় গেল সব বুকে ব্যাজ নিয়ে করছে সব এই পানি তো 2 মিনিটে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আমওয়ালাহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ নিশ্চয়ই আল্লাহ পে আল্লাহর উপরে বিশ্বাস করেনি সত্য রাসূল পাওয়ার পরে রাসূলের উপর বিশ্বাস করেনি মরণের সময় কাফের হয়ে পড়েছে যারা কোরআন শুনিয়ে দিচ্ছে কিয়ামতের দিন মাল এবং সম্পদ সন্তানাদি মাল এবং ধন সম্পদ এগুলি কোনো কাজে তাদের লাগবে না যদি পয়সা থাকলে জান্নাত পাওয়া যেত মুকেশ আম্বানি জান্নাতুল ফেরদাউস পেত কি বলছেন আপনারা পেত না যদি পয়সা থাকলে জান্নাত পাওয়া যেত যদি নেতা হলে জান্নাত পাওয়া যেত ডব্লিউ বুশ জান্নাতে যেত জো বাইডেন জান্নাতে যেত ফেরাউন জান্নাতুল ফেরদাউসে যেত হামান জান্নাতে যেত করুন জান্নাতে যেত কোরআন শোনাচ্ছে না শুধুমাত্র ঈমান জান্নাতে প্রবেশ করাবে নেক আমল জান্নাতে প্রবেশ করাবে অন্য কিছু প্রবেশ করাবে না হাসরের ময়দানে কিয়ামতের দিন আখিরাতের ময়দানে পৃথিবী পরিমাণ সোনা যদি আল্লাহকে দিয়ে বলি আল্লাহ আজকের বিপদ থেকে বাঁচিয়ে নাও আল্লাহ বলছে কিয়ামতে পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি আল্লাহ কিন্তু গ্রহণ করব না বলছে হুজুর এটা কোথায় ঘোষণা কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম তৃতীয় পারা 20 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 91 নম্বর আয়াত সূরার নাম সূরা আল ইমরান আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কাফের মহান আল্লাহকে সত্য পেয়ে সারা জীবন বাঁচার পরে ঈমান যারা আনলো না আর মরণের সময় নবীর উপর ঈমানের কলেমা পড়লো না এই লোকগুলি মারা যাওয়ার পর পৃথিবীতে কি আখিরাতে যখন হিসাবের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে আল্লাহ যেদিন নামাজ দেখতে চাইবে সেদিন দান সদকা দেখতে চাইবে তাসবিহ তাহলিল দেখতে চাইবে হজ যাকাত দেখতে চাইবে সেদিন যখন কিছু থাকবে না এই লোকগুলি পৃথিবী পরিমাণ স্বর্ণ আল্লাহর হাতে দিয়ে বলবে রব্বানা পৃথিবী পরিমাণ স্বর্ণ দিলাম বিপদ থেকে বাঁচিয়ে নিন আল্লাহ পাক বলছে ফালাই ইকবালা মিন আহাদিহিম মিলউল আরদা ওয়ালা দাহাব মিলউল আরদা দাহাবা ওয়ালা বিফতাদা বিহি কিয়ামতের দিন পৃথিবী পরিমাণ স্বর্ণ দিলে ওগুলি আল্লাহ কখনো কবুল করবে না বিচারটা কেমন হবে ফাকাইফা ইদা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি ওয়া ওয়াফিআত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন তৃতীয় পারা 12 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 24 নম্বর আয়াত সূরার নাম সূরা আল ইমরান আল্লাহ পাক শোনাচ্ছে ফাকাইফা ইদা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি
সেদিন কেমন হবে? যেদিন আমি আল্লাহ হাসরের ময়দানে সবাইকে এক জায়গায় করব। মাস্টার থাকবে, ডাক্তার থাকবে, শিক্ষিত অশিক্ষিত থাকবে, সমস্ত নবীরাও থাকবে, সেদিন কাফেররাও থাকবে, জাহান্নামীরা থাকবে, বেনামাজিরাও থাকবে, সুদখোর লোকগুলি থাকবে, ঘুষখোর লোকগুলি থাকবে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে, জৈন থাকবে, নবী থাকবে, ওলি থাকবে, পীর থাকবে, সাহাবারা থাকবে, হাফেজ আলেম সবাইকে থাকবে। সেদিন সবাইকে এক জায়গায় জমা করাবো, আর যে যেমন কর্ম করেছে তেমন ফলটা তার হাতে তুলে দেব। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিরা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। চতুর্থ পারা 13 পৃষ্ঠা 145-87 নম্বর আয়াতে সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আমি আল্লাহ চাখাবো। আর মৃত্যুর স্বাদটা দেওয়ার পরে আমার কাছে তাকে তুলে নেব। কিয়ামতের দিন তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পাবে। যত নামাজ ছিল, যত দান ছিল, যত ভালো কাজ ছিল, সবগুলি আমি আল্লাহ আখিরাতে আমি তোমাকে বদলা দেব। সেদিন দুনিয়াতে ভালো কাজ করে যদি তুমি জাহান্নাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারো, আর এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে, এই ব্যক্তি একমাত্র সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে, ওযু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধুইবে, আর ধোয়ার পরে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পরে এই কালেমাটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাবে। বছরে যে দুবার ওযু করে, কখন? ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। এরকম কাস্টমার আপনাদের এলাকায় আছে? হয়তো একটা দুটো আছে, তাই তো? আবার কিছু কাস্টমার আছে যারা সাপ্তাহিক কাস্টমার, শুধু জুমার দিনটুকু পড়ে, তাও খুতবা শুরু হলে তারা আগে যায় না। বড় বিজি লোক তো, এত বড় বিজি, খুতবা শুরু হয়ে গেছে, এই সরে যা সরে যা সরে যা, ওর ইমামের সামনে গিয়ে বলবে। তো তুই যদি লোককে ফাঁকা করে করে যাচ্ছিস, সকাল থেকে কোথায় ছিলিস? কোথায় ছিলিস বল? এরকম লোক বদমাশ আছে না? এই সমস্ত লোকদের জন্য ফেরেশতা বদদোয়া করে। আর এই পার্টি দেখবেন সব মসজিদে 2-4টে আছে, আগে যাবে না, সব লোক আগে থেকে বসে কি সুন্দর খুতবা শুনছে ইমামের দিকে, বলে সবার শেষে গিয়ে এমন ভাবে ঢুকবে যেন সেই মিশরের বাদশা এসছে, আর তা না হলে সৌদি প্রিন্স এসছে। ওকে জিজ্ঞাসা করো, ভাই ফজরে কোথায় ছিলিস? বলবে আমার কোমরের লুঙ্গি ছিল না। কথা বুঝতে পেরেছেন? এটা যেন আমাদের দ্বারায় না হয়। জুমার দিন আগে যাব ইনশাআল্লাহ। বলেন কখন যাব? আগে, কারণ আল্লাহ আমাকে ডেকেছে। কে ডেকেছে? এই এলাকার ধরুন একটা লোক, তার নাম হচ্ছে কি বলি, কার নাম বলবো বললে আবার, ধরুন শরীফুল। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটা চিঠি দিয়েছে এই গ্রামের প্রধানকে, বলছে শরীফুল মিদ্দে বা শরীফুল মোল্লা, ওকে ডিসেম্বরের 22 তারিখে নভেম্বরে আমাকে সঙ্গে নবান্নে দেখা করতে বলো। ও যাবে না? যাবে না? যাবে না? যাবে। বলেছে দুপুর 12টায় নবান্নে দেখা করতে। 12টার সময় যাবে না, 12:05 যাবে না, 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকবে। এই সকাল তার একদিন আগে থেকে গোপটা ফিনিশ করবে। সেলুনকে বলবে, গোপটা কেমন লাগছে বলতো, এগো মুখ্যমন্ত্রীর কাছে চলবে তো? গোপটা সেটিং করবে, দাড়ি তো পুরো ক্লিন শেপ, একদম টাই পরবে, কোট পরবে, পায়ে একটা শু পরবে, মাথার চুলটা একদম শাহরুখ খানের স্টাইলে কাটবে, পুরো ফুল বডিতে স্প্রে হবে সেন, নবান্নে নামবে, তারপরে আই কার্ড জমা দেবে, পরে 1 ঘন্টা ওয়েট করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে। এটা হয় না? হয় না? হয়। পৃথিবীর সামান্য একটা মুখ্যমন্ত্রী যে আজ আছে কাল নাই, আগে ছিল না ভবিষ্যতে
থাকবে না। তার সঙ্গে দেখা করার জন্য যদি এতটা আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়, জুমার দিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য কটা থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল? কটা থেকে নেওয়া ছিল? সকাল থেকে দরকার ছিল না? ছিল না? ছিল না? মসজিদে আজান হচ্ছে জুমার দিন, আপনি বসবেন তো? চলে যাবেন কি? কোনো কাজ আছে নাকি? বলছি আপনার কোনো কাজ আছে কি? বসুন এখানে, মাঝে মাঝে 5 মিনিট 10 মিনিট এত চা, 5 মিনিট 10 মিনিট পরে 5 ml করে দেবে, বুঝতে পারছেন? এবার চেয়ারের সামনে টেনে বসবেন। হ্যাঁ, পালালে হবে না ভাই, সব ছেলেগুলো আমাদেরকে চলে গেল। কি বুঝলেন? সকাল থেকে প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ। বলেন কে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন। 28 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে কোরআন শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদের ডাকছে জুমার দিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যদি কেউ কংগ্রেস করে, কংগ্রেসের পার্টি অফিস থেকে তাকে ডাকবে। তৃণমূল করলে তৃণমূলের পার্টি অফিস থেকে ডাকবে। সিপিএম করলে সিপিএম এর পার্টি অফিস থেকে ডাকবে। বিজেপি করলে বিজেপির পার্টি অফিস থেকে ডাকবে। আল্লাহ পাক বলছে, যে কলেমা পড়েছে, যে মুসলমান হয়েছে, যে ঈমান এনেছে, যে নবীকে বিশ্বাস করেছে, সে যে কোনো দলের হোক না কেন, আমি আল্লাহর কাছে লোকটি হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ঈমানদারকে ডেকে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে বিশ্বাসী ঈমানদারেরা, যখন জুমার দিন মসজিদে আজান হবে, এই আজান হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে তোমাকে ডেকেছি, আমার ঘরে আসতে বলেছি, আমার কাছে বসতে বলেছি, ইমামের কাছে বসে খুতবা শুনতে বলেছি। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমার জিকিরের দিকে, আমার স্মরণের দিকে দ্রুত তুমি পা নিয়ে মসজিদে চলে এসো। কারণ এটা সিপিএম এর অফিস না, এটা তৃণমূলের কোনো পার্টি অফিস না, মসজিদটা হলো আল্লাহর অফিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বসে বসে খুতবা শুনবে, জিকির করবে। ইন কুনতুম তা'লামুন, কতটা নেকি জুমায় আছে, কতটা নেকি মসজিদে আছে, কতটা কল্যাণ মসজিদে আছে, কতটা রহমত মসজিদে আছে, এটা যদি তুমি জানতে, কখনো জুমার নামাজ কাজা করতে না। কোরআন শোনাচ্ছে, নামাজ যখন হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে, নামাজ যখন হয়ে গেল আর মসজিদে বসবে না। চায়ের দোকানে তুমি চা ব্যবসা করো, দোকানে গিয়ে দোকান চালাও, অফিসে গিয়ে চাকরি করো, ভ্যান চালাও, রিকশা চালাও, স্কুলের শিক্ষকতা করো, জমিনে কাজ করো, সব জায়গায় তুমি ছড়িয়ে পড়ো। তবে মাল কামাতে গিয়ে আমি আল্লাহ তোমার জন্য জমিনটাকে রুজির ব্যবস্থা করে দিয়েছি। মাঠে রুজি রেখেছি, দোকানে রুজি রেখেছি, চাকরিতে রুজি রেখেছি, ব্যবসায় রুজি রেখেছি। মাল তুমি কামাবে, মাল কামাতে গিয়ে যেন আল্লাহ বলা হয়ে যেও না। ওরা মনে থাকবে বাবা, মাল কামাতে গিয়ে আল্লাহকে যেন ভুলে যেও না। কোন লোক যখন বিদেশে যায়, 3 মাসের জন্য এই আপনার মুম্বাই গেছে, 6 মাসের জন্য বেঙ্গালোরে গেছে, ও বেঙ্গালোরে গিয়ে, মুম্বাই গিয়ে, তারপর দিল্লিতে গিয়ে, গুজরাট আহমেদাবাদে গিয়ে বিবির কাছে ফোন করে না করে না? বাচ্চার খবর নেয় না নেয় না? সারাদিন কাজ করে রাত্রে শুয়ে আছে, ইস
আমার ছোট ছেলেটা কি করছে রে, ইস এ সময় থাকলে বিবির সঙ্গে কথা বলতাম, ইস আমার মাটা কি করছে, এই চিন্তা হয় না হয় না হয় না হয়। আল্লাহ বলছে নামাজ যখন হয়ে যাবে, ব্যবসায় থাকবে, চাকরিতে থাকবে, দোকানে থাকবে, তুমি যেখানে থাকবে না কেন, চিন্তা কিন্তু তোমার মনের মধ্যে থাকবে কে? আল্লাহ। জোরে বলেন থাকবে কে? আল্লাহ। আল্লাহ যার দিলে স্থান পেয়েছে সেই ব্যক্তির স্থান আখিরাতে জান্নাতে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, দ্বিতীয় সূরার একদম 13 নম্বর লাইন, সূরার নাম বাকারা। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি আমার স্মরণ করো, আমার জিকির করো। জমিনে তুমি থাকবে, কাজ করবে, মাল কামাবে, হাত দিয়ে কাজ হবে, শরীরে তোমার ক্ষমতা দিয়েছি, এ দিয়ে ব্যবসা করবে, বাণিজ্য করবে। বান্দা তুমি যেখানে যাবে যাও, কিন্তু তোমার জিহ্বাটাকে আমি আল্লাহর জন্য রেখে দেবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে ইল্লাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। জমিনে চাষ করতে গিয়ে জানো পাশের লোকের আল ফেলে চাষ করো না। জমিনে চাষ করতে গিয়ে জানো পরের জমিতে তুমি দখল করো না। বাজারে মাল বিক্রি করতে গিয়ে জানো আখিরাতের কথা ভুলে যাও না। বাজারে মাল বিক্রি করতে গিয়ে জানো ওজনে কম, খাদ্যে ভেজাল দিও না, মুরগি কাস্টমার পে ঠকিয়ে দিও না, তা না হলে কিয়ামতে চামড়া ছাড়িয়ে নেব, কোনো বাপ বাঁচাতে পারবে না। বললো যে চামড়া ছাড়ানোর কথা কে বলেছে বলো? কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 56 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই যারা আমার আদর্শ নিদর্শনগুলো দেখে, পৃথিবীর সবকিছু দেখে, আমার আয়াতগুলো দেখে, আমার নিদর্শনগুলো অস্বীকার করবে যারা, আমি আল্লাহ কিয়ামতের দিন চামড়া তাদের ছাড়িয়ে নেব। চামড়ায় যখন আগুন লাগিয়ে দেব, চামড়া যখন আগুন লেগে যাবে, হযরতে হাসান বসরি বিখ্যাত তাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন 1 সেকেন্ডের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে আল্লাহ জাহান্নামী কাফেরদের শরীরে 70 বার চামড়া পুড়িয়ে চেঞ্জ করে দেবে। এটা যখন হবে তাদেরকে বলা হবে লিয়াদুকুল আযাব, এবার তুমি সাজদা গ্রহণ করো। আল্লাহ চামড়ার কথা বললেন না মাংসের কথা বললেন? তাড়াতাড়ি বলেন কিসের কথা? কেন চামড়ার কথা বললেন? বিজ্ঞানীরা বলেছে চামড়ায় মানুষের কষ্ট হয়, মাংসে কোনো অনুভূতি নাই। আচ্ছা আপনার কখনো শরীরে মশা বসেছে? মশা কথা বলে না, মশা বসেনি? মশা যখন বসে প্রথমে একটু উফ পুরো কামড়া দিতে এরকম মনে হয়, তারপরে যতক্ষণ ব্লাড নেয়, রক্ত যখন মশার কাছে আমরা দান করি, তখন কি আর শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হয়? হয় না। কেন? যন্ত্রণাটা চামড়ায় অনুভূতি হয়। ইনজেকশন দিতে গেছে, ভয় থেকে ঠক 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 করে কাঁপছে, কি হবে কি হবে কি হবে। কি করোনার সময় ভ্যাকসিন দিকে দেখেননি? দেখেছেন না? দেখেন নাই? কত মানুষ অজ্ঞান হয়ে গেছে ভ্যাকসিন নেওয়ার সময়। এই যখন পাছায় কিংবা হাতে কিংবা কোমরে যেখানে ইনজেকশন দিতে গেছে, যখন নিডল বা সুচটা যখন ভিতরে ঢোকানো হয়, একটু প্রথমে লাগে না? তারপরে কি আর লাগে? লাগে না। আল্লাহ বলছে তোমাদের এই চামড়ায় আমি শাস্তি দেব। বিজ্ঞান সায়েন্টিফিক প্রমাণিত মানুষের সমস্ত কষ্ট যন্ত্রণা যত যা কিছু হয় কোথার উপরে হয়? চামড়ায়।